নুসরাত বাবুর ঘরটা গোছাতে আসছি। খাটটা সুন্দর করে গুছাইছি। নুসরাত আর নেহা খাটের উপরে বসে থাকে, আমার ভিডিও বানাই দিচ্ছে, আর নেহা বাবু পুতুল নিয়ে খেলতেছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায়ে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও। তো সারাদিন কি কাজ করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমাকে যারা সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমাকে সাপোর্ট করেন নাই, প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে। তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে, আমিও এগিয়ে যেতে পারবো। তো ঘরের ভিতরে প্রচণ্ড পানি মাঝাতে, তো এখনো বৃষ্টি ঝিরিঝিরি হচ্ছে, আর আমাদের ঘরেতে চুয়ে চুয়ে পানি উঠতেছে। তো আমার ভাই তো আমাদের বাসায় থাকে, আপনারা তো জানেন। তো রাতের বেলা মাঝাতে শুতো, তো আর শোয়া যাচ্ছে না, কত পানি। দেখো নুসরাত, দেখাও, পানি আছে এই মাঝের মধ্যে, কেমন করে শুবে। তো আপনাদের ভাইয়া সকালে একবার মুছে দিয়ে গেছে, আবারও মুছতে হবে। তো এই সোফার মধ্যে আমার ভাই ঘুমায়, তো সেজন্য সোফার গদি নাকি খুব গরম লাগে, তো গদিতে আবারও কাঁথা বিছাই দেই, কাঁথা বিছাইয়ে শোয়। তো এখন সেই জায়গাটায় পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু আমার মানুষজন আসলে সোফাতে বসতে দিতে হয়। সব কিছু সরায়ে এই যে নুসরাত বাবুর খাটের উপরে বালিশগুলো রাখতেছি। আর এ পাশে নেহা বাবু সকালে উঠে আবারও নুসরাতের বই খাতা এলোমেলো করছে, এই যে পেন্সিল। নেহা কি করতেছে? চুপ করে বসে আছে, গুটি শুটি মারে। ওরে বাবা, খেলতেছ? ওরে বাবা, পুতুল নিয়ে আসছে, দেখেন পুতুল। আমার নেহা মামুনিক তো সবাই পছন্দ করে। আন্টিদেরকে হাই বলো। হ্যাঁ, খেলা করো। এই পুতুলটা কে আনছে? নেহার পুতুলটা বাবা বাবা আনছে, ধরো। তো আপনাদের ভাইয়া যখন ইন্ডিয়াতে গেছিল চিকিৎসার জন্য, তখন নেহার বয়স ছিল 6 মাস। তো 6 মাসে নেহাকে ওই পুতুলটা এনে দিছিল। ওই যে এ রে আল্লাহ। তো দেখেন খেলতে খেলতে চিপার মধ্যে পুতুলটা ফেলে দিছে। তো এখানে ঘরেতে পানি আছে না, ভিজে যাবে। তো এই পুতুলটা 6 মাস বয়সে নেহাকে ইন্ডিয়া থেকে আপনাদের ভাইয়া আনে দিছিল যখন ট্রিটমেন্টের জন্য গেছিল। তো সেটা নেহার খুব ফেভারিট পুতুল, ওটা দিয়ে খেলা করে সব সময়, তাই না নেহা? তখন নুসরাত বলতেছিল কি যে আম্মু আমার জন্য আব্বু পুতুল আনেনি। তো নুসরাত তো বড় হয়ে গেছে, নুসরাতের জন্য জামা কাপড় আনছিল। ধরো না, ধরো। নেহাকে পুতুল দিচ্ছে নুসরাত। তো আর সোফাতে একটা রন্না বিছায় রাখছি, যেহেতু বৃষ্টির সময় নেহা বাবু মাজা খুঁজতেছে আর সোফাতে উঠতেছে, তাহলে নোংরা হবে না। তো আচ্ছা, ক্যামেরা অফ করে দাও, ঘরটা ভালো করে পরিষ্কার করে। অন্ধকার হয়ে আবারও আসছে, আর এই কাপড়গুলো তো দিয়ে রাখছিলাম যে যেন পানিগুলো আটকায় রাখে, তো কিছুতেই হচ্ছে না। বৃষ্টির সময়ে কত কষ্ট। টেবিলটাও সুন্দর করে আবারও সোফার মধ্যে রাখলাম। তো লাঠিটা আনছি, নেহা বাবু লাঠিটা নিয়ে বসে আছে। এই দুইটা কাপড় চিপাই নিয়ে পড়ছে না। আর এটা কি নোংরা পানি, কি চুলকাবা, গা হাত পা সব চুলকাচ্ছে। দাও, ছাড়ো, মুছে দেই। তো লাঠি দিয়ে এখন ঘরটা সুন্দর করে একটু মুছাই নেব। আবারও বৃষ্টি আসবে, আবারও ঘরেতে পানি আসবে। তো একটু না কমায় রাখলেও না, যেহেতু জিনিসপত্র আছে। তো একটা জিনিসপত্র ভালো মতো, হ্যাঁ ঘরে এত পানি আসবে। তো ফাতু বাবুদের ঘরে কত পানি, আর পানি আসবেই তো। হ্যাঁ, আকাশ অন্ধকার হয়ে আসছে, তো এগুলা তুলে রাখবা না। দেখো তো কত পানি। তো এগুলা না মুছে ফ্যানটা চালু করে রাখি, তাহলে তাও একটু শুকিয়ে যাবে। দেখি পোকা আছে, এই যে পোকা, এই যে পোকা, এই যে পোকা, এই যে। তো দেখেন এগুলা কত নোংরা পানি। হাত ঘা হয়ে গেছে, পায়ে ঘা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে হাত পা। তো বাচ্চাদেরকে আর কতই খাটের উপরে রাখবো, তাও ছোট মানুষ শুনতে চায় না, আবারও নামে। তাও আমাদের ঘরে একটু পানি কম, ভাবিদের ঘরে আরো পানি বেশি, শান্তা ভাবিদের ঘরে অনেক পানি। তো এখানে আমরা যারা থাকি অনেকের নিজস্ব বাসা আছে, কিন্তু অনেক দূরে বাসা,
দূরে থেকে আসে তো আর চাকরি করতে পারবে না। আর আমরা যারা আমাদের মতো অনেকেই আছে, জায়গা নাই, বাড়ি নাই, ঘর নাই, সেজন্যই এখানে থাকা। তো কষ্ট করে শুধু পানির সময়ে আমাদের কষ্ট হয়, না হলে আর কোনো সমস্যা নাই। নিজের বাড়ির মতোই সবকিছু, একা বাড়ি, ভাড়া বাড়ি হিসাবে অনেক সুন্দর। গরু, ছাগল, হাঁস, মুরগি সবই আমরা পালতে পারি। আর কেউ বলারও নাই যে পানি নষ্ট হচ্ছে, কারেন্ট বিল উঠতেছে। তো নিজের বাড়ির মতোই সবসময় আমরা ব্যবহার করি। দেখেনি তো আমার বাসা একাই, যার যার বাসা তার তার একা একা। তো শুধু পানির সিজনটা আমাদের খুব কষ্ট হয়। আমাদের রুমে আরো বেশি পানি, নুসরাতের রুমে তাও আজকে একটু হালকা অল্প, আর আমাদের রুমে আরো বেশি পানি। আচ্ছা তুমি ক্যামেরা অফ করে দাও, আমাদের রুমটা এখন পরিষ্কার করে নেই। তো আমার ঘরগুলো পরিষ্কার করা হয়ে গেছে অনেকটাক্ষণ পর। আবারও ক্যামেরা ধরছি। তো দুই সোনা মামুনিদেরকে আমি বলছি খাট থেকে নামো না আম্মু। তো এই যে ফ্লোরেতে পানি আছে, এই পানিগুলো তোমাদের পায়ে ভরবে, জ্বর সর্দি কাশ হবে। তো অনেক হেফাজতে রাখার চেষ্টা করি দুই বাচ্চাদেরকে। যতটা কষ্ট হোক, আমি সারাদিন কাজ করি, আপনাদের ভাইয়া হেল্প করে। তো সকালবেলা আপনাদের ভাইয়াও আমার ঘরগুলো থেকে পানি উঠায় দিয়ে গেছে। তো আবারও আমি পরিষ্কার করলাম। তো দেখেন ফাটা আছে ঘরগুলোর মাঝাগুলো, সেই মাঝাগুলো দিয়ে চুয়ে চুয়ে পানি ওঠে। তো গেটের সামনেও একটা কাপড় ঝুলায় রাখে দিছি, আর পর্দাটা সুন্দর করে বাঁধে রাখছি, যেহেতু পানিতে ভিজে যাচ্ছে। আর এই ঘরটাও আমি সুন্দর করে পরিষ্কার করে নিলাম, এই যে গুছিয়ে নিয়েছি। আর ঘরের পানিটা উঠাইছি। তো এই ঘরে অনেক পানি ওঠে, তো টুলটা নিয়ে বসে থাকে, পানি উঠাতে হয়। তো সুন্দর করে সব কিছু গুছিয়ে নিলাম। যতই ঘরেতে পানি থাক, আমার অগোছানো থাকলে ভালো লাগে না। আর এই পাশে মেশিনের উপরে দুইটা জামা রাখলাম নেহা বাবুর। একটু জামাটা সেলাই খুলে গেছে, তো এই জামাটা নেহাকে ওর বড় মুড়া দিয়েছিল। তো নতুন আছে জামাটা, শুধু একটু সেলাই খুলে গেছে, তো সেটা মেশিনে বসে একটু সেলাই করে দিব। আর ঘর দরগুলো পরিষ্কার করতেছি, আপনাদের সঙ্গে একটু শেয়ার করতেছি। ধীরে ধীরে বাড়ির কাজকর্ম শুরু করে দিছি, যেহেতু ব্লগ ভিডিও করি সারাদিন, একটু করে কাজে নিলেই একটা ভিডিও তৈরি হয়ে যায়। আর এই পাশে দেখেন আলনার উপরে আপনাদের ভাইয়া দুইটা কাপড় ঝুলায় রাখছে, এখনও তাও করতেই পারিনি। তো অফ ক্যামেরায় পরিষ্কার করে নিব। আর ঘরটা মুছে নিছি। অনেক আপুরা বলেন যে আপু আপনাদের ঘরে কি বন্যার পানি ঢুকে যায়? আপু দেখেন আমাদের বারান্দাটা কত উঁচা, আর আমাদের ঘরটা কত নিচু। তো আমরা ঘরের গেটেতে অনেক উঁচু করে দুইটা ইট গেঁথে নিছি, যেন বাইরের পানিটা ঘরেতে না ঢোকে। তো আমাদের এগুলা ঘর বাড়ি অনেক আগেকার বাড়ি ঘর, তো আমার বাপ দাদার আমলের বাড়ি ঘর। তো এগুলা ধীরে ধীরে ড্যামেজ হয়ে গেছে, ডেবে গেছে, সেজন্য বৃষ্টি জোরে আসলে ড্রেনগুলো ভরে যায়, আর ঘরের ভিতরে চুয়ে চুয়ে পানি ওঠে। তো আচ্ছা, এখন বাইরে কি কাজ আছে করে নিব। অনেক কাজকর্ম করলাম, বাচ্চারা এখন ক্ষুধা করতেছে। তো কি বানাইছি নুসরাতের জন্য, দেখো নুসরাতের সবচেয়ে প্রিয় খাবার। এগুলা বাসি তরকারি, দাঁড়াও তোমার প্রিয় খাবার না, ঝাল আছে, কাঁচামরিচ দিয়ে ভাত মাখছি। আর এই পাশেও তরকারি আছে একটু। আর আমার ভাই, তোমার মামা বাসি ভাত মাখায় দিছিলাম পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে, খেয়ে অফিসে বলতেছি কাজে চলে গেছে। আর এই প্লেটটা এখানে রেখে গেছে, ফ্রিজ থেকে পানি আনছি। এখন নুসরাত আর আমি মিলে সকালের খাবার খেয়ে নিব। খাবার বলতে ভাত মাখাইছি, বাসি ভাত। আর নেহাকে দেখাও, ওর কোনো খাবার নাই, তাই ও মাথা খালে চুপ করে বসে আছে। দেখাও, দেখেন রাগ করছে নেহা বাবু। নেহা বাবুরও খাবার আছে, নুডলস রান্না করে দিব। হ্যাঁ, কি নুডলস খাবা মা? ম্যাগি খাবো। ও বলে, কি সুন্দর করে বলে ম্যাগি। নুসরাত আর আমি ভাত খাবো, আর নেহা কি শুরু করে দিচ্ছে। শব্দ করো না, আন্টিরা বলবে যে নেহা বেয়াদব। মুখ ধরছে আপু। দুই বোন দেখেন ভিডিও বানাতে বানাতে দুষ্টামি শুরু করে দিছে। তো একটু দিব নুসরাত তো খেতে পারে। আচ্ছা বসো না, ক্যামেরা। তো নুসরাত বাবু খেতে বসছে। চাম ঘাস ভাজি থাকলে নুসরাতের আর কিছুই লাগে না।
আর নেহা তো এটি অলরেডি দুষ্টামি করা শুরু করে দিছে। তো যখন ক্যামেরা নুসরাত ধরেছিল ভিডিও, তখন শুধু দুই বোন মারামারি করতেছে, সেজন্য আমি নিলাম। তো আম্মু করকরা মাখা স্বাদ হয়েছে। আমরা তো বলি করকরা মাখা, গ্রামে থাকি আমরা, গ্রামে যা ভাষা বলি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই ভাতটা মাখা আমরা বলি করকরা। তো যেহেতু বাসি ভাত, তো আপনারা কে কী নামে বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, সরিষার তেল দিয়ে মাখাইছি, আর আমি অল্প একটু নিছি। এখন আমরা কই আবার পাবো গোস্ত? তো ওখানে আছে না? হ্যাঁ, চামঘাস ভাজিতে আছে গোস্ত। বসেন ভাবি, কি করলেন খাওয়া দাওয়া? এই যে করকরা মাখা খান আসলেন। বড় পাইছো না? স্কুলে যায়নি আজকে, করকরা মাখা খাচ্ছে। ফারিয়া গেছে স্কুলে। তুমি দিবা এই প্লেট মরিচের ভাত, এগুলা খাওয়া পারবা নেহা? হ্যাঁ, একটা মরিচ আছে তো বাসিচ্ছে। দেখেন নেহা, দেখি একটু খাও দিনি, ভাত খাওয়া যায় নাকি? মরিচ আর না, একটু ভাত খাও দিনি। একটা আছে তো ফেলে দাও, পরে যাবা। ভাবি সব কাজকর্ম শেষ, এই জন্য আমাদের বাড়িতে না টল দিবে। আমার ভাই যে আপনি কতবার করে ডাকে গেল, কি হালে ডাকে ডাকে, ভাবির সাথে দেখা নাই দেখা নাই। আচ্ছা আসে, মেহমান আসছে, কাজে ব্যস্ত গেল ফুগুরা। তো পাপি আপার আম্মারা আসছে বিয়ে খাওয়ার জন্য, ছোট ফুবার ভাই কি ছোট চাচার বাড়িতে গেল, আবার আসবে। শুক্রবারে বিয়ে খায়, শনিবারে আসবে। আমা ভাত ফেভার, সেটা আবার কি ফেভারেট? বলো একটু খাও তো দেখি, একটু খাও তো দেখি। নাও দিন একটু খাও। নেহা বাবু বলতিছে আমার ভাত ফেভারেট খাবার। ওটাই গোস্ত না। রান্না করা মোটামুটি শেষের দিকে, আরো রান্না করব। তো সেই ফাঁকে কাটবো, দাও কথা বলতে দাও। তো সেই ফাঁকে আপনাদের ভাইয়া ডিউটির ব্রেক পাইছে, ব্রেকের ফাঁকে বাসায় আসছে। তো ছাগলের ভুসি ছিল না, ভুসি আনছে, আর সাজনা কিনে আনছে। তো সাজনা আজকে রান্না করব না। আর এটা কি জাম্বুরা বলে, তো জাম্বুরা আনছে। দেখেন বাচ্চা এমনই ব্যস্ত হয়ে গেছে কাটার জন্য। আচ্ছা কাটবো। তো চাকু নিয়ে দেখেন নেহা বাবু যে এখানে কাটছে। তো এখন বলতেছে যে আম্মু এখনই কাটো। তো আমি বলতেছি যে আম্মু পরে ভিডিও করব। তো বাচ্চারা দেখেন এটা কি আম্মু, আগে কথা বলো তো। বলো বলো বলো। ওই কিরে কিরে মজু, এখানে বসো। বটির মধ্যে পড়বা তো তুমি, আল্লাহ তাহলে এখানে বসো, এখানে বসো, বসো বসো, নিচে বসো, নিচে বসো। এখানে বসো, এখানে 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 বসো। তুই কই? তুই নাই, আসো এখানে আসো। কই তুমি নাই, তুমি বসো এখানে আসো। তো জাম্বুরাটা এখনই কেটে নিবে নেহা বাবা। তো দেখি কি কালার, কি কালার। তো নুসরাত আবার বলতেছে আম্মু কি কালার। তো দেখো কাটতেছি কেমন, সাদা না গোলাপি বসে আছে মামুনি। আর তো ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমাদের ঘরের থেকে উঠানটাই ভালো আছে না নুসরাত? এই যে এরকম করে কাটতে হয়। দেখো নুসরাত শিখছো? গোলাপি গোলাপি ওটা খাওয়া যাবে না। হ্যাঁ এই তো বুদ্ধি হয়েছে নেহা মামুনি। তো ছোট্ট জাম্বুরা বের হলো। তো নেহা এবারই প্রথম খাচ্ছে না? হ্যাঁ এবার প্রথম, ঠিক বলছো। তো নেহা দেখি টুপি বানাই দেই, আমরা ছোটবেলায় টুপি বানাইতাম। দেখি দেখি, এই যে নেহা টুপি বানাইছি। তো আমরা খেলতাম নুসরাতে ভাবে ওটা দিয়ে টুপি বানাইতাম। না না ওটা খাওয়া যায় না। তো আচ্ছা ক্যামেরা অফ করে এটা পরিষ্কার করে ছিলে নেই, কতখানি হয়ে যাবে। বন্ধ হচ্ছে না কে? হ্যালো, পুরাটা কাটা হয়ে গেছে। তো নুসরাত বললো গোলাপি, তো সেরকম গোলাপি না বাবু। তো আজকে প্রথম নেহা বাবু এই জাম্বুরা ফল খাচ্ছে। দেখেন খাওয়ায় বুঝতেছে না, ওইভাবে না, এই যে এইভাবে আমি সিলসিলা করে ভালো খাও। বিসমিল্লাহ। আর নুসরাতের মুখে তো পানি চলে আসছে, যে হাতও বাড়াই দিছে খাওয়ার জন্য। তো এই জাম্বুরাটা যে একটু খাবা খাও, পরে মাখে খাবো, হবে? তো আসো ক্যামেরা অফ করো। তো দেখেন ভিডিও বানাতে আসছি আমাদের ছাগলটা
ক্যামেরার দিকে কি সুন্দরভাবে তাকায় আছে, মনে হচ্ছে মানুষের মতো। তো আপনাদের ভাইয়া বললাম না, ডিউটির ফাঁকে ব্রেকে বাসায় এসে যে আমাদের ভুসি ছিল না, তো ভুসি আনে আপনাদের ভাইয়াই খ্যার মাখায়ে ছাগলকে খেতে দিছে। আর ছাগলের জায়গাটা অনেক অপরিষ্কার ছিল, ঝাড়ু দিয়ে ঝাঁটাটাও এখানে রাখছে। আপনাদের ভাইয়া বাসায় আসলে অনেক অনেক হেল্প করে দেয় কাজে, প্রত্যেকটা ভিডিওতেই তো বলি। আর বৃষ্টির সময় দেখেন বাচ্চাদের জামা কাপড়, নেহাবাবুর ড্রয়ারে দেখতেছি অনেক জামা কাপড় দুমড়ানো কুচকানো হয়ে আছে, আবারও ছোট বাচ্চার দাগ ভরায়। তো সব কিছু ধুয়ে এখানে টিনের নিচে মেলায় দিছি। তো 2 দিনে তো শুকাবে, যেহেতু রোদ নাই বৃষ্টি, তো এখানে মেলে দিছি। সুন্দর সুন্দর জামাগুলো তে ছোট বাচ্চা না, দাগ ভরায় ভরায় রাখছে। তো অনেকগুলো জামা কাপড় খাচ্ছি। আর নুসরাত মামুনি স্কুল থেকে ভিজায় আনছিল স্কুল ড্রেস, তো বৃষ্টির সময় এখন স্কুলে গেলেই ভিজে আসতেছে বাচ্চারা, তো সেগুলো ধুয়ে মেলছি। আর ঘরের মাঝাতে তো পানি উঠছিল, পাপোশগুলো দেখেন শুকাই নাই, কেমন হয়ে গেছে পানিতে। তো রোদ উঠলে ভালোভাবে ধুয়ে দিতে হবে। আর কি রোদ উঠবে দেখেন, আকাশের অবস্থা দেখেন, ঝিরিঝিরি বৃষ্টি পড়তিছে। কোনো সময়ের জন্য বৃষ্টি পড়া অফ নাই, হয়তো বা জোরে না হলে ধীরে, টানা 7-8 দিন ধরে বৃষ্টি হচ্ছে, এমন অবস্থা বৃষ্টির সময় আমাদের। তো যাই হোক, এখানে প্লাস্টিক জড়ো করে রাখছি যে ফেরওয়ালা চাচা আসলে বিক্রি করে দিব। তো কি অবস্থা, বাইরের আবহাওয়া দেখেন কেমন, বৃষ্টি হয়ে চারপাশ জঙ্গলে ভরে গেছে। আর নুসরাত আর নেহা মামনি জাম্বুরা খেতে বসছে। তো কি করবে বাচ্চারা বৃষ্টির সময়ে। ও বাবা, আম্মু স্বাদ জাম্বুরা, নেহা মজা, ও বাবা মাথা ঝুঁকাচ্ছে। তো রান্না করতে হবে আম্মু। কি খালা? বিসি খাচ্ছ? বিসি খাও না, বাসে বাসে খাও। আবারও জোরে বৃষ্টি আসতেছে, অনেক শব্দ। এই যে এখানে ঝাড়ু দিয়ে শাকের ডাঁটাগুলো ময়লাগুলো রাখছিলাম, ফেলে দিতে হবে। বাবু উঠানটা ঝাড়ু দিতে হবে, কেমন অপরিষ্কার হয়ে আছে। তো নেহা আর নুসরাত খাওয়ার প্রতিযোগিতা শুরু করে দিছে। এই পাশে নেহাও খাচ্ছে, প্রথম অবস্থায় নেহা কোনো দিনেই ফল খায় নাই, তো 2 বোন প্রতিযোগিতা শুরু করছে, মজা করে একটু টক মিষ্টি খাচ্ছে। তো নেহা বাবুও টক পছন্দ করে, নুসরাতও টক পছন্দ করে। আর এই পাশে দেখেন এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন আবার জোরে জোরে বৃষ্টি পড়তেছে। নুসরাত তুমি কি বৃষ্টিতে ভিজবা? পরে কাজকর্ম শেষ করে রান্না শেষে আর এগুলা পানিতে ভিজলে আবার গায়ে জ্বর আসবে না কি জানি না। তো আমরা বৃষ্টির সময় অনেক ভিজছি কই। তো অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর রান্না বাড়িও মোটামুটি হয়ে গেছে। লসপসা ভাজি করছি একটা মাছ দিয়ে, আর নতুন শাক আনছে, মূলার শাক, চেনা যাচ্ছে কিনা জানি না। তো মূলার শাক আনছে, সুন্দর করে ধুয়ে ডালার মধ্যে করে আনছি। আর অনেক জোরে বৃষ্টি হচ্ছে, কথা বোঝা যাচ্ছে কিনা জানি না। কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ কেটে আনছি, তো তেলটা গরম হয়েছে দিয়ে দিলাম। দাও তো নুসরাত ওকে বের করে আরও। তো প্রথম মূলার শাক নতুন, ভালোই লাগবে জানি। তো আমার মায়ের খুব পছন্দের খাবার ছিল মূলার শাক। তারপরে ছিল সরিষার শাক। আমার বাসায় আসলে বলতো যে মা তোর বাসায় আসলে নতুন নতুন শাক খাওয়া যায়, জামাই কিনে আনে। আর আমার আব্বা যখন বেশি দাম থাকে তখন আনতে চায় না, যে ধের 2 আটি শাকের দাম 30 টাকা, এভাবে আমার সাথে গল্প করে আমার মা আসে। তো আসলে কোনো কোনো জিনিস রান্না করলে খেতে লাগলে শুধু মায়ের কথা মনে পড়ে। তো এখন মনে রাখার জন্য আল্লাহ তাআলা আমার মাকে নিয়ে গেছে। তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন যেন বেহেশতবাসী হয়। তো এখন তেলানিটাও হয়ে যাচ্ছে, আর এই পাশে যে রাইস কুকারে ভাত বসাইছি, তো এখনও ভাতের বলকই আসে নাই। আর রান্না করতে করতে বললামই তো, যখনই যেটা রান্না করি এখন শুধু মায়ের কথা মনে পড়ে। আর বাচ্চারা দেখেন এ পাশে এসে দুষ্টামি শুরু করছে। আম্মু এটা একটা লাগাই দাও, পোকা ঢুকবে, পোকা 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 ঢুকে যাবে। তেলানিটা হয়ে গেছে, এখন মূলার শাকটা দিয়ে দিব। জ্বালা শাক তো কুচি কুচি করে কাটি না, এই জন্য বড় বড়ই রাখছি। তো যদি
একটু বড় বড় শাক হতো তাহলে মূলার শাকটা ঝুরি ঝুরি করে কেটে নিতে হয়। তো অনেক আপুরা ঝুরি ঝুরি করে কাটে, তো আমিও কেটে রান্না করি ঝুরি ঝুরি করে। তো আজকে দেখলাম শাকগুলো একটু জ্বালা জ্বালা নরম নরম আছে, নতুন জিনিস যেহেতু আর কাটলাম না। তো আচ্ছা, শাকটা রান্না করে নিই। নুসরাত মামুনি দেখেন কি বানাচ্ছে, রেস্টুরেন্টের মতো করে ফ্রেঞ্চ ফ্রাই না কি যেন আমাকে বানায় খাওয়াবে। তো বাচ্চা আলু সিদ্ধ করে নিচ্ছে। আমি এই যে আপুর একটু ভিডিও বানাচ্ছি, তোমার আপু আমাদেরকে নাস্তা বানিয়ে খাওয়াবে। সরো সরো সরো, গরম গরম গরম, সরো। ওয়াও কি সুন্দর। তো আলু ছোট ছোট করে কাটছে, সসও আছে, দাঁড়াও। আলু ছোট ছোট করে কাটছে, কাটে সিদ্ধ করে এখন জানি কি করবে জানি না, দেখি কই। এই পাশে ডিম গুলায় নিছে, আর এখন আলুটা তো সিদ্ধ করছে। এখন কি করবা নুসরাত? হ্যাঁ ঠান্ডা হবে একটু, তো নাও ঢালো। দেখেন এখন বাবু আলুটা ঠান্ডা করে নিছে, নিয়ে যে ডিমটা গোলায় রাখছিল সেই ডিমটা ঢালে দিল। জানি না বাচ্চা কোথায় থেকে শিখছে রান্না। তো কি বানায় খাওয়াবা বাবু? ফ্রেঞ্চ ফ্রাই। তো বানাও দেখি। এই পাশে কড়াইটা তেল দিছে গরম হওয়ার জন্য, হয়ে গেছে। এখন আলু আর ডিম গোলানো, ঝাল লবণ সব কিছু দিয়ে দিচ্ছে। এই যে নাও চামিচ, ছুলনি। তো দেখেন এখন বানাচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। তো ভাজো আগে তেলেতে। মাশাআল্লাহ নুসরাত মামুনি দেখেন কি বাবু কি বানায় আনছে, এটা ফ্রেঞ্চ ফ্রাই রেস্টুরেন্টের মতো করে বানায় তার মাকে খাওয়াবে সেজন্য। তো দেখেন বাচ্চার একটা আইডিয়া, দেখেন নতুন বুদ্ধি। তো শোকেস থেকে প্লেট বের করছে, টিস্যু দিছে। আর এই যে দেখেন আমাদের ছোট বাটি নাই, সেজন্য আমার মামুনির বুদ্ধিটা অনেক ভালো। তো ছোট্ট একটা জুসের বোতল কাটছে প্লাস্টিকের। আমার যা ভালো লাগছে আইডিয়াটা দেখে। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ছোট্ট করে বোতলের মুখ কাটে সস দিয়ে রাখছে রেস্টুরেন্টের মতো করে। তো আচ্ছা টেস্ট করব, দাঁড়াও। নেহা কেমন হয়েছে আপুর, খেয়ে বলো। তো আমার মেয়ে নতুন রান্না শিখছে, মাশাআল্লাহ। আমার মেয়ে বড় হয়ে যাচ্ছে নাকি, আমাকে কাজে হেল্প করবে। আসলে মেয়েরা মায়ের হেল্প করা বোঝে। বাবু এটা কোথায় থেকে শিখছো? হ্যাঁ মোবাইল থেকে। তো যাই হোক, বাচ্চা যেভাবে হোক শিখতে। দেখেন তো এটাতে কি দিতে হয় জানো? এটাতে বেসন। হ্যাঁ সহজ বুদ্ধি ডিম দিয়ে করে। তো বাচ্চা আমার রান্না শিখে গেছে, দেখি আমি একটু খাই, টেস্ট করে বলি কেমন হয়েছে। তো বাচ্চা মায়ের জন্য কি রান্না করলো, আর বাচ্চা এত খুশি বানাতে পারে। আমারও মনটা খুশিতে ভরে গেছে যে আমার মামুনি আমার জন্য নতুন কিছু বলতেছে। আম্মু তুমি তো রেস্টুরেন্টে অত যাও না, তো তোমার জন্য একটা রেস্টুরেন্টের মতো খাবার তৈরি করি। তো মাশাআল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে। নেহা ভালো লাগতেছে? তো আমি একটা বাচ্চা খেয়ে দেখি, ছোট মানুষ বানাইছে। তো আইডিয়াটা অনেক সুন্দর। বিসমিল্লাহ, অনেক সুন্দর টেস্টি। তো প্রথম অবস্থায় বানাইছো, একটু তোমার বড় মুখে দিতে হবে, ফারিয়াকে, ফাতুকে, সবাইকে একটু দিও। তো আজকের মতো ব্লগ ভিডিও এখানে শেষ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসবো, সরে যাও একটু, নতুন একটা ব্লগ ভিডিও। তো ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিওটা সম্পূর্ণ ফুল ওয়াচ করেই দেখুন। তো আপনারা আমার পাশে থাকলে আমারও পথ চলা সহজ হয়ে যাবে। আর আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই সবার পাশে থাকবো, সবাই সবাইকে সাপোর্ট করব, তাহলে ইনশাল্লাহ একসঙ্গে এগিয়ে যেতে পারবো। তো আজকে যারা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা দেখতেছেন, প্লিজ আমার সোনামণিদেরকে ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর অত বেশি কিছু বলতে চাই না, আমার বাচ্চার খাবার দেখে আসলে আমার মনটা অনেক ভরে গেছে যে আমার বাচ্চা আমাকে কিছু রান্না করে খাওয়াতে পারলো। এই যে দেখছেন নেহা বাবু অনেক ভালোবাসে, ওরা আমাকে খাওয়াইয়ে দিল। তো যাই হোক, আমার ভুল হয়ে থাকলে কথার মাঝে, সারাদিন অনেক কথা বলে অনেক কাজ করি, কথার মাঝে কোনো ভুল হয়ে থাকলে প্লিজ দয়া করে মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম, সবাইকে আল্লাহ হাফেজ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর পরিবারকে সময় দিবেন। দেখেন কথা বলতেই দেন না।
আচ্ছা আল্লাহ হাফেজ বলো নেহা। আচ্ছা বন্ধ।